বলো আজকে কি রান্না করেছো? আজকে রান্না করেছি তোমাদের দেখাই। তার আগে বলি, আমার বন্ধুর নাতনির মুখে ভাত। আমাদের বাড়ি থেকে অন্তত 20 মিনিট দূরে, কিন্তু আমি টোটো পাবো কি জানি না। আমার মেয়ে সাজিয়ে গুজিয়ে দিল আমাকে। আমি আগে কাপড় পরে বেরোবো বেরোবো করছি, আমার মেয়ে রেগে গেল। আমি দেবো বলে রেডি হয়ে রয়েছি, তুমি কেন করছো? মেয়েও যে যাবে একটু পরে অন্য জায়গায়। হ্যাঁ, তা আমি তাড়াতাড়ি করে সাজিয়ে গুজিয়ে দিয়েছে। আমি এসে আগে রান্না বান্না কী করেছি তোমাদের দেখিয়ে নিই। এই যে ভাত, একদম ঝরঝর করছে শুকনো ভাত। আচ্ছা, এই যে ডাল, টক ডাল ছাড়া খাওয়া যাচ্ছে না, বাইরে কি রোদ্দুর। এই টক ডাল। আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি, ঝাল ঝাল করে। আর এই হচ্ছে রুই মাছ ছিল, রুই মাছের কালিয়া করেছি। হ্যাঁ, ঝোল। আর এই যে মেয়ের ডিম, মেয়ে খায়নি। আর তোমার কাকুর একটু উচ্চ আলু ভাতে বলছে। আগে উচ্চ আলু কোথায় দেখাবো, আমি আগে এইগুলো দেখাচ্ছি। আর কালকে রাত্রিরে দই পেতেছি, তোমাদের দেখাই। দেখা মা কিন্তু খুব ভালো দই পাতে। হ্যাঁ, আমি মিষ্টি দইটা পারি না, এই দইটা খুব ভালো পারি। এই দই পেতেছি। আর তুমি তোমার শাড়িটা দেখাও, তোমাকে কেমন লাগছে দেখাও, ওটাকে রেখে দেখো। এই দেখো, আমি সেজেছি কিরম দেখো। শাড়িটা কিন্তু খুব সুন্দর। ও বাবা, মা আবার হাত খুলে রাখছে। যে শাড়ি অ্যাড দিচ্ছে। আমার মেয়ে এবারে চৈত্র মাসে আমাকে 4খানা শাড়ি কিনে দিয়েছে, খুব পছন্দ সেই শাড়ি কিনে দিয়েছে। আর ইয়েটা দেখাও, তোমার ব্যাগটা আমার নিয়ে যাচ্ছ ম্যাচিং করে, মানে এই যে মেয়ের ব্যাগ নিয়ে যাচ্ছি। আর কি কি আমার অর্ডারে এলো দেখো। এই যে আমার এই এটা তোমার জলের, এটা আমরা মিশো থেকে নিয়েছি। ঢাকনাটা কেন্টে, ঢাকনাটা নষ্ট হয়ে গেছিলো, একটা ন্যাকড়া চাপিয়ে রেখেছিলাম কারণ রান্নার জায়গা তো। তারপরে আমি এটা ভালো করে লাগাতে পারিনি এসে। আর এই যে এইগুলো এলো, এগুলো অর্ডার দিয়েছে কালকে। ছুরি চলে এসেছে, এই যে ছুরিটা আমি এইখানে রেখেছি, একটা ছুরি এখানে রেখেছি, দুটো তুলে রেখেছি। আর একটা সেট নিয়েছি। আজ কাঁচিও আনতে দিয়েছি, বুঝেছো? কাঁচিও এগুলো দরকার ছিল মায়ের, খুব দরকার। আর ছোটো ছোটো যে কাঁচি মাচি আছে না, সেগুলো কোনোটাই ধার নেই, কোনটায় কী অসুবিধে হয়। আমার তো সবসময় দুধ কাটছি, দুধ কাটতে লাগছে, এটা ওটা সবসময় লাগে। হ্যাঁ, আবার মাছ কাটা তোমার কাকুর জন্য এবার একটা মাছ কাটারও আনিয়ে দিয়েছি। তোমার কাকু দেখলে বলতে শুধু শুধু পয়সা নষ্ট করো, যত সব ইচ্ছে। আমি তোমার বটি দিয়ে কাটতে পারো না, যাকে যা হয়েছে হয়েছে, তোমাদের আনলে দেখাবো। ঠিক আছে, আমার রান্নাবান্না কথাবার্তা আর আমার মেয়ের সাজগোজ আমাকে যে সাজিয়ে দিয়েছে, যদি পছন্দ হয়ে থাকে তোমাদের কাকিমাকে, তাহলে তোমরা একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা জানিও কমেন্টে যে মাকে কেমন দেখতে লাগছে। হ্যাঁ, দেখতে লাগে বাবা। আমি সাজিয়ে আবার একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, চলো টাটা।